আম্মু, আমি স্কুলে গেলাম, গেটটা লাগাই দিও। মামা, সামনে তো ভ্যালেন্টাইন, আজকে যেমনি হোক একটা মায়া পড়াইতে হবো মামা। দূর হালায়, তুই বড় বিমাইয়া, তোর দেখলেই তো মায়েরা 10 হাত দূরে থাকে, আর তুই বড় বিমাইয়া হাসালি মামা। আরে ওটা তোরা বুঝবি না, চুপি চুপি ওরা আমাকে ঠিকই দেখে, আমায় নিয়ে ভাবে, আমায় নিয়ে স্বপ্ন দেখে, কিন্তু বলে সাহস পায় না। ওই কি কইলো এটা? তোরা হাসতাছোস, আমি কি দেখতে এতই খারাপ? আমি তো দেখতে একদম হিরোদের মতো। হ্যাঁ ঠিক কইছস, তোর কোন হিরোর মতো লাগে জানোস? হ্যাঁ, কোন হিরো? তোর একদম হিরো আলমের মতো লাগে। তোরা কিন্তু আমার অপমান করতেছোস। হালায়, আমরা তো তোর সাথে ফাজলামি করতেছি, আমরা তো জানি তোর পিছনে অনেক মায়া ঘোরে, কিন্তু সেইগুলা কারা জানোস? হাতায় দা হিজরা। আর এসব বাদ দে, বস যে মাল ডেলিভারির কথা করছিল তোকে কি মনে আছে? আজ রাইতে 10 লাখ টাকার মাল ডেলিভারি দিতে হইব। কিরে, তোরা ক্লাসে যাবি না? হে ক্লাস, এত লেখাপড়া করে কি হবো? আমরা তো এমনিতেই পাস করে যাবো, স্কুল তো তোদের মতো তোদের জন্য। দেখ, বাজে কথা বলিস না। তোদের বাবা মা কি তোদের এই জন্য স্কুলে পাঠায়? রাস্তায় দাঁড়িয়ে নেশা করার জন্য আর মেয়েদের টিজিং করার জন্য? শোন, একদম জ্ঞান দিতে আসবি না, একদম জ্ঞান দিবি না। তুই গিয়া ভালো ছেলের মতো পড়াশোনা কর, আমাগো কাজ আমাগো মতো করতে দে। এভাবে চললে তো তোরা পরীক্ষায় পাশ করতে পারবি না, বাসায় মুখ দেখাবি কেমনে? আরে তোদের এই অবস্থা যদি তোদের বাবা মা জানতে পারে, তাহলে তাদের কি অবস্থা হবে ভাবতে পারছিস একবার? শোন, আমাদের চিন্তা তোর করতে হইব না, তুই তোর চিন্তা কর। আর ফেলের কথা কইতেছোস, আজকালকার যুগে ফেল বইলা কোনো শব্দ নাই, বুঝছোস? সারা রাত ভরপুর পিনিক করমু, সকালে ওইটা এক্সাম দিমু, রেজাল্টের দিন দেখবি তুইও যা পাইছোস আমরাও তাই পাইছি। এর মানে তোরা নকল করবি? আরে এখনকার যুগে নকল করতে হয় না, খাতা বইটা ব্যাঙ্গের ট্যাঙ্গের ছবি আঁকলেও ফেল বইলা কোনো শব্দ নাই। ঠিক কইছস, এই জন্যই তো তোদের আজ এই অবস্থা। তোরা জানোস যে খাতা বইরা মন যা চায় তাই লিখলে পাশ করবি। আজকাল তো পড়াশোনা নাই, খেলাধুলাও নাই বললেই চলে। মানুষ তো হয়ে গেছে এখন যন্ত্র, হাতে স্মার্টফোন, যত ধরনের বাজে নেশা, এইসবই চলতেছে তো এখন। হ বন্ধু, বুঝছস? এই না একটান খা, দেখবি ভরপুর পিনিক। দেখ শালা বন্ধু, শালা দেখ। কি রে ভাই, এখানে একলা একলা কি করস? মাঠটা দেখছস? হ্যাঁ দেখতেছি। মাঠটা দেখে কি কিছু মনে পড়ে? না তো। সেই ছোট্টবেলা থেইকা এখানে কত খেলাধুলা করছি, ছোটাছুটি করছি, আর তুই এত তাড়াতাড়ি সব ভুলা গেলি? না রে, ভুলি নাই, কিন্তু এসব এখন মনে করে কি হইব? তুই কি আবার নতুন করে খেলাধুলার চেষ্টা করতেছস? সেই সময়টা যদি আবার ফেরত পাইতাম, তাহলে নিজের অনেক ভাগ্যবান মনে করতাম। এখন তো সব নষ্ট হয়ে গেছে, চাইলেও আর ফেরত আইতে পারব না। এই মাঠটাতে আমি প্রত্যেক দিন আসি, একটা ছেলে পেলে কেউ খেলতে আসতে দেখি না। যুগটা এমন হলো কেন? যেই বয়সে ওদের পড়াশোনা করার কথা, হাতে বল ব্যাট থাকার কথা, সেই বয়সে ওরা ফ্রি ফায়ার খেলতেছে। বাদ দে, এসব বইলে আর কি লাভ? আমরা নিজেরাই তো নষ্ট হয়ে গেছি। আমরা নষ্ট হয়েছি দেখা বইলাই আমাদের পরের প্রজন্ম আমাকে দেখে নষ্ট হইব, আর এইভাবে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কিরে তুই হেনে? তোরে তো আমার পুরো এলাকা খুঁজে বেড়াইতেছি। তুই আমারে খুঁজবি কে? তুই বছর 50 লাখ টাকার মাল পুলিশের ধরা দিয়া দিব্যি আরামে বয়া আসোস, আবার শুনলাম তুই নাকি দান্দা মান্দা ছেড়া দিবি। খুব সুন্দর প্ল্যান চালছোস, বাহ। দেখ, তুই এখান থেকে ভালোই ভালোই চলে যা, আমি কোনো ঝামেলা চাই না। হ জামু, তোর লাশ নে একবারে জামু। দেখ, এখানে ঝামেলা করিস না।
অনেক সহ্য করছি, অনেক অনেক, নিজেরও অনেক পড়াইছি, পড়াইতে পড়াইতে এখন আমি নিজেরে শেষ কইরা দিছি। কি দোষ ছিল আমার? আমি কি নষ্ট হইতে চাইছিলাম? তোরাই তো আমারে নষ্ট বানাইলি। আইজ আমার জন্য আমার মা এই পৃথিবীতে নাই, জানোস? আইজ আমার জন্য আমার মা এই পৃথিবীতে নাই। আমার উপর হাজার অভিমান কইরা আমার মা আমারে রাইখা চইলা গেছে, কখনো বলতে পারি নাই মা তোমাকে ভালোবাসি, মা তোমারে ভালোবাসি, মা।